যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম প্রকাশ করেছে। অভিযুক্ত ওই হামলাকারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস। হত্যা চেষ্টাকারী নিজেও ছিলেন একজন রিপাবলিকান ও ট্রাম্প সমর্থক। কিন্তু সমর্থক থেকে কেন ট্রাম্পকে হত্যার চেষ্টা করলেন তিনি, এই প্রশ্ন এখন জনমনে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। নির্বাচনী জনসভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করার ঘটনাকে FBI হত্যা চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে। অন্যদিকে হামলার ঘটনার পরপরই অভিযুক্ত ওই হামলাকারীকে মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরা গুলি করে নিহত করেছেন। সময়ের সাথে সাথে হামলাকারীর সম্পর্কে আরও তথ্য সামনে আসছে। ট্রাম্পকে আক্রমণকারী ২০ বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস একজন নিবন্ধিত রিপাবলিকান ছিলেন বলেও জানা যাচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এই খবর নিশ্চিত করেছে। মার্কিন সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে বলেছে, এজেন্টদের গুলিতে নিহত হওয়ার আগে বন্দুকধারী সমাবেশের বাইরে মাত্র ২০০ ফুট দূরত্বে একটি উঁচু অবস্থান থেকে মঞ্চের দিকে একাধিক গুলিবর্ষণ করেন। হামলায় কানে গুলি লাগার সঙ্গে সঙ্গেই সাবেক এই প্রেসিডেন্ট নিচে লুটিয়ে পড়ে নিজেকে আড়াল করার চেষ্টা করেন। এ সময় সিক্রেট সার্ভিস এজেন্টরা তার পাশেই ছিলেন। এরপর মানব ঢাল তৈরি করে তাকে স্ট্রেচ থেকে নামিয়ে নেওয়া হয়। ট্রাম্পকে যখন ধরে স্ট্রেচ থেকে নামানো হচ্ছে, সেই সময়ই ট্রাম্পের কানের পাশ ও গালে রক্ত লক্ষ্য করা যায়। স্ট্রেচ থেকে নামার সময় হাত উঁচিয়ে মুঠো করে ফাইট 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 বলে হার না মানার ইঙ্গিতও দেখান ডোনাল্ড ট্রাম্প। হামলার এই ঘটনাটি এমন এক সময় হলো যখন দুদিন পরই সাবেক এই প্রেসিডেন্টের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যোগ দেওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দল থেকে মনোনয়ন দেওয়া হবে। আগামীকাল সোমবার ওই সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর নামও ঘোষণা করার কথা রয়েছে। ট্রাম্পের প্রচার দল জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী সাবেক এই প্রেসিডেন্ট রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যোগ দেবেন। প্রচার দল আরও জানিয়েছে, ট্রাম্প এখন ভালো আছেন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন, যারা হামলার পরপরই তাৎক্ষণিক জবাব দিয়েছে। ট্রাম্পের হত্যা চেষ্টাকারী থমাস ম্যাথিউ ক্রুকস ছিলেন পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা। তিনি বেথেল পার্ক হাই স্কুল থেকে ২০২২ সালে স্নাতক হয়েছেন বলে মনে করা হচ্ছে। ওয়েস্টার্ন পেনসিলভানিয়ার দ্য ট্রিবিউন রিভিউ অনুসারে তিনি ন্যাশনাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনিশিয়েটিভ থেকে সে বছর $৫০০ স্টার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। ট্রাম্পের উপর হামলার আগে তিনি একটি AR-15 সেমি অটোমেটিক রাইফেল নিয়ে সমাবেশস্থলের পাশেই একটি ভবনের ছাদে অবস্থান নেন। একাধিক প্রত্যক্ষদর্শী বলছেন, তারা তাকে হামাগুড়ি করে গুলি করার আগেই দেখতে পেয়েছিলেন এবং তার বিষয়ে কর্তৃপক্ষকে সতর্কও করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প সমাবেশের যে মঞ্চে ভাষণ দিচ্ছিলেন, সেখান থেকে প্রায় ১৩০ গজ দূরে অবস্থিত একটি ভবনের ছাদে বন্দুক নিয়ে অবস্থান নিয়েছিলেন ক্রুকস। ৭৮ বছর বয়সী সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের উপর হামলার পর মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা ক্রুকসকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করেন। পুলিশ বলছে, আগামী নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর উপর গুলি চালানোর পেছনে ক্রুকসের ঠিক কী উদ্দেশ্য ছিল তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে অনুসন্ধান চলছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।